আমানত পর্ব ১। বিকেলের তপ্ত রোদটা তখন অনেকটা ম্লান হয়ে এসেছে। চারদিকে এক অদ্ভুত নীরবতা। শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির শব্দটা জানান দিচ্ছে যে ইফতারের সময় ঘনিয়ে আসছে। আজ পবিত্র রমজানের প্রথম দিন। রাস্তার ধারের মেঠো পথ দিয়ে হাতে একটা ছোট ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল এক যুবক। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা আর ক্লান্তি স্পষ্ট। রাস্তার মোড়ে পুরনো এক বটগাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধ। দৃষ্টি কিছুটা ঝাপসা, কিন্তু কানে মানুষের পায়ের আওয়াজ পেতেই তিনি কাঁপা গলায় ডাক দিলেন, কে যায় বাবা, একটু দাঁড়াবে? যুবকটি থমকে দাঁড়ালো। বৃদ্ধের কাছে গিয়ে নিচু স্বরে বলল, জি চাচা, কিছু বলবেন? বৃদ্ধ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আজ রমজানের প্রথম দিন, ঘরে বাতি দেওয়ার মতো কেউ নেই, ইফতারের জোগাড়ও তেমন হয়নি, এক গ্লাস পানি ছাড়া আর কিছুই জোটেনি কপালে। যুবকটির বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে নিজের হাতের ব্যাগটার দিকে তাকালো। সেখানে সামান্য কিছু ইফতারি আছে যা সে নিজের জন্য কিনেছিল। সে ব্যাগ থেকে এক প্যাকেট খেজুর আর সামান্য কিছু খাবার বৃদ্ধের হাতে তুলে দিয়ে বলল, চাচা, এগুলো রাখুন, আজ ইফতারিটা অন্তত করুন। বৃদ্ধের চোখে পানি টলমল করে উঠল। তিনি শুধু অস্ফুট স্বরে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। যুবকটি যখন আবার হাঁটতে শুরু করল, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে ভাবল, এবারের রমজানটা হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু সে জানত না, তার এই ভালো কাজের ঠিক উল্টো পিঠেই এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ঠিক তখনই যুবকটির পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে আসা খবরটা শুনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তেই তার মুখটা ফ্যাকাশে হয়ে উঠল।